আমাদের রোড সিস্টেম, ভেহিকল সিস্টেম, ট্রাফিক এনভায়রনমেন্ট, রোড এনভায়রনমেন্ট ওইভাবে বানাইতে হবে। এই জন্য আসলে আমাদের কম্প্রিহেন্সিভ আইন দরকার। আজকে গোল টেবিল বৈঠকটা হচ্ছে সড়ক নিরাপত্তা আইন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা কি বিলিভ করি কিনা এবং আমাদের কাছে কি যথেষ্ট রেশনালিটি আছে কিনা যে আমাদের একটা সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন। এইটা আমি নিজে কতটুকু কনভিন্স, এবং কেউ যদি আর্গুমেন্ট করতে আসে যে আমাদের একটা সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন, তা আমি কতটুকু আসলে ডিবেট করতে পারবো, কতটুকু লজিক আমার কাছে আছে, আমার মনে হয় এটা আমাদের সামনে আরো একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি ফোনামের আপনারা অনেক কথা বলছেন বিক্ষিপ্ত ভাবে, সবার কথাই খুবই যুক্তিসঙ্গত। তারপর আমি জাস্ট দুই একটা কথা বলি। আমাদের বর্তমানে যে সড়ক পরিবহন যে আইনটা আছে, এটা ছিল কিন্তু মোটর ভেহিকেল অর্ডিন্যান্স। বিষয়টা বোঝেন, মোটর ভেহিকেল অর্ডিন্যান্স অর্থাৎ মোটর যান অর্ডিন্যান্স যাকে বলি বাংলা যদি বলি বা ধারা, সেখান থেকে হইলো এখন সড়ক পরিবহন আইন। তো একটা পার্টিকুলার একটা স্পেসিফিক একটা বিষয়ের উপর ছিল মোটর ভেহিকেল, সেটা কিন্তু এখন অনেক ব্রড টার্মে চলে গেছে সড়ক পরিবহন আইন। কিন্তু আমরা যদি ভিতরের কন্টেন্ট গুলো দেখি, তো এখানে প্রায় 14টা চ্যাপ্টার আছে। জাস্ট আমি একটু খুব সংক্ষেপে গো থ্রু করেছি চ্যাপ্টারের নামগুলো, দেখবেন তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে প্রারম্ভিকা, যেখানে কিছু টার্মোলজি আছে। এর পরের চ্যাপ্টারটা 2 নম্বর চ্যাপ্টার আছে ড্রাইভিং লাইসেন্স প্রদান ইত্যাদি। 3 নম্বরে কন্ট্রাক্টরের লাইসেন্স। 4 নম্বরে মোটরযান রেজিস্ট্রেশন। 5 নম্বরে পরিবহন কমিটি, রুট পারমিট ইত্যাদি। 6 নম্বরে যানবাহন নিয়ন্ত্রণ ইত্যাদি। 7 নম্বরে মোটরযানের নির্মাণ, সরঞ্জাম বিন্যাস, রক্ষণাবেক্ষণ। 8 নম্বরে ট্রাফিক ও জনসীমা নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ ইত্যাদি। 9 নম্বরে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসা বীমা। 10 নম্বরে মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল, মোটরযান মেরামত কারখানা, ডাম্পিং ইয়ার্ড ইত্যাদি। 11 নম্বরে অপরাধ বিচার দণ্ড। 12 নম্বরে পুনর্বিবেচনা আপিল। 13 নম্বরে কার্যপদ্ধতি বিবিধ। এই হচ্ছে সড়ক পরিবহনের আইনের, বর্তমান পরিবহনের আইনের ব্যাপ্তি। এইখানে দেখেন অ্যাক্সিডেন্টের সাথে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর জড়িত। বিশেষ করে আমরা যদি আজকে যে কেসটা দেখিয়েছে, সেখানে আমরা দেখেছি যে রোডের ফ্যাক্টর জড়িত, টায়ারের ফ্যাক্টর, ভেহিকেল ফ্যাক্টর জড়িত, সাথে সাথে ফার্স্ট এইড বা ইমার্জেন্সি রেসপন্স, পোস্ট ক্র্যাশ ম্যানেজমেন্ট সেটা একটা বড় একটা ফ্যাক্টর। এই সড়ক পরিবহনের আইনে পার্টিকুলারলি রোডের বিষয়টা একদম অ্যাবসেন্ট, রোডের বিষয়টা একদম নেই বললে চলে। তারপরে সব জায়গায় হচ্ছে মোটর ভেহিকেল, কিন্তু মোটর ভেহিকেলের বাহিরেও এখন যে পরিমাণে ভেহিকেল আমাদের শহরে আছে, এবং পার্টিকুলার যারা রাখে নন মোটরাইজ এনএমবি যদি বলি, রিক্সা বলি, সাইকেল বলি, ইভেন যে ব্যাটারি চালিত রিক্সা বা টেসলা যাকে বলা হয় সো কল্ড, এগুলোর কিন্তু কোনো ধরনের আইনি কোনো ধারা বিধান এর ভিতরে নেই। তারপরে 2 নম্বর হচ্ছে যে আমাদের এডিশনাল সেক্রেটারি উনি নিখিল কুমার দাস, উনি প্রথম দিকে বলছিলেন, উনি ওনার অ্যাপোলজিও ব্যাখ্যা করছেন যে আমরা অনেক কিছু করতে চাই, করতে পারি না। এটা সত্য। বিষয় হচ্ছে যে এই সিস্টেমের সাথে যারা জড়িত, সিস্টেমের সবচেয়ে বটমে হচ্ছে ড্রাইভার। অ্যাক্সিডেন্ট হলে সাধারণত যারা সবচেয়ে বটমে, যারা সাধারণত সবসময় এক্সপোজড, যারা সবসময় রিস্কের ভিতরে থাকে, তাদেরকেই দায় দেওয়া হয়। সিস্টেমের উপরে যারা থাকে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তাদের অ্যাকাউন্টেবিলিটি করার জন্য কোনো আইনি ধারাও নেই। কিন্তু কথাটা বলার উদ্দেশ্য এইটা, এই যে সড়ক পরিবহন আইন, এর 50 নম্বরে একটা ধারা আছে। যদি আপনি দেন 50 নম্বর শুধু একটা ধারাই আছে, সেখানে বলা আছে এই আইন বা অন্য কোনো আইনের অধীন কোনো সরকারি কর্মচারী তাহার উপর অর্পিত দায়িত্ব বা সেবা প্রদানে অবহেলা বা কোনো ত্রুটিপূর্ণভাবে পালন করিবার কারণে কোনো দুর্ঘটনা সংঘটিত হইলে উক্ত সরকারি কর্মচারীকে দায়ী করিয়া প্রচলিত আইনে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই একটা কথা। আর এর 2 আছে 50-এর 2, কোন সড়কের ডিজাইন বা নির্মাণজনিত ত্রুটি বা রক্ষণাবেক্ষণজনিত ত্রুটির কারণে সংঘটিত দুর্ঘটনার দায় দায়িত্ব ক্ষেত্রমতে নির্মাণকারী প্রতিষ্ঠান বা তদারককারী সংস্থা বা ব্যক্তির উপরে একক বা যৌথভাবে বর্তাইবে এবং উহার জন্য দায়ী করিয়া প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। দেখেন কথাগুলো 2টা ক্ষেত্রে বলেছে কি, প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এখানে পুলিশের আমাদের ভাইরা আছেন, ইভেন আমি পুলিশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা বিভিন্ন মিটিং ফোরামেও বলছেন এই যে প্রচলিত আইন বলে একটা কথা বলা হয়েছে, এই ধরনের কোনো প্রচলিত আইন নেই। সুতরাং কাউকে যদি দায়ী করা হয়, কিন্তু মামলা করার মতো বা তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য কোনো আইনি কোনো বিধিবিধান নেই।
জাস্ট এইটা বলার কয়েকটা কথা আনলাম। এই জন্য এখন আমাদের কোন চিন্তা করা দরকার যে আমাদের কি এই আইনকে সংশোধন করব নাকি আসলে সড়ক নিরাপত্তা কম্প্রিহেন্সিভ আইন দরকার, যেখানে সেফ সিস্টেমের যে আমরা 5টা কম্পোনেন্টের কথা বলি, আমরা শুধু কম্পোনেন্টের কথাই বলি, এর বাইরে কিন্তু সেফ সিস্টেমের 5টা প্রিন্সিপালও আছে। এবং সেই প্রিন্সিপালের একটা প্রধান প্রিন্সিপাল হচ্ছে এটা, হিউম্যান বিং উইল মেক মিস্টেক, হিউম্যান বিং উইল মেক ইরর। মানুষ ভুল করবে, কিন্তু ভুলের খেসারত যেন তার মৃত্যু না হয়, তার যেন মারাত্মক ক্ষতি না হয়। ড্রাইভার ভুল করবে, আপনি আমি ভুল করি না? আজকেও প্রায় 1 ঘন্টা পরে অনুষ্ঠান শুরু হয়েছে, এটা কি ভুল না? আচ্ছা, এর জন্য কি আমরা কি অ্যাকাউন্টেবল হয়েছি? আমরা কি এর জন্য কোনো কম্পেনসেশন দিয়েছি? তাহলে একজন ড্রাইভার ভুল করলে, একজন পথচারী ভুল করলে কেন তার জীবনের নিরাপত্তা আসবে, ক্ষতি আসবে? সুতরাং সিস্টেমকে ওইভাবে গ্রো করতে হবে যে ভুল করলেও যেন তিনি রিকভার করতে পারেন। শুধু আমাদের রোড সিস্টেম, ভেহিকল সিস্টেম, ট্রাফিক এনভায়রনমেন্ট, রোড এনভায়রনমেন্ট ওইভাবে বানাইতে হবে। এই জন্য আসলে আমাদের কম্প্রিহেন্সিভ আইন দরকার।